পশ্চিমা বিশ্ব যখন ইসরায়েল সমর্থনে মুখর, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন। সেপ্টেম্বর 2025-এ জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। ম্যাক্রো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মেই তারা এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। এটি হবে পশ্চিমা বিশ্বে প্রথম G7 দেশের এমন পদক্ষেপ। ফ্রান্স বহুদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের পক্ষে। ইসরায়েল এবং ফিলিস্তিন দুই দেশ, দুই জাতি, এক শান্তিপূর্ণ সহাবস্থান, এই ছিল ফরাসি পররাষ্ট্রনীতির মূল সুর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেছে। গাজা যুদ্ধের পর বিশ্বজুড়ে যখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তখন ফ্রান্সও বুঝে গেছে নিরপেক্ষ থাকার সময় শেষ। সবশেষ গাজা যুদ্ধ ফ্রান্সে অনেক কিছু নাড়া দিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু, শিশুর কান্না, ধ্বংসস্তূপে পরিণত শহর, এইসব চিত্র ফরাসি সমাজকে ব্যথিত করেছে। প্যারিস, মার্সেই, লিও সর্বত্র দেখা গেছে প্রতিবাদ মিছিল, যেখানে লাখো লাখো মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গলা তুলেছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে ফ্রান্সে বসবাসকারী 60 লক্ষেরও বেশি মুসলমান, তাদের একটি বড় অংশ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা। তাদের অনেকেই ফিলিস্তিন ইস্যুতে সংবেদনশীল। তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্যাম্পাসে এবং রাজপথে ফিলিস্তিনের পক্ষে সক্রিয়। এই জনগোষ্ঠীর রাজনৈতিক প্রভাব এখন ফরাসি রাজনীতিতে উপেক্ষা করার মতো নয়। ম্যাক্রো ভালো করেই জানে, এই বাস্তবতা অবহেলা করা মানে নিজের ঘরের ভিত নাড়িয়ে ফেলা। ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, সেটা তাৎক্ষণিকভাবে মানচিত্র বদলাবে না, কিন্তু বদলে যাবে বিশ্বে বার্তা, বদলে যাবে কূটনৈতিক সমীকরণ। প্রশ্ন একটাই, এই স্বীকৃতি কি হবে এক নতুন ইতিহাসের শুরু, নাকি এটি শুধু একটি প্রতীকী পদক্ষেপ? উত্তর সময়ই বলে দেবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।